এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ইতিহাস দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি আমরা শুরু করছি। জাতিসংঘ প্রতিষ্ঠায় নিচের কোন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কার? রুজভেল্টের। মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে জাতিসংঘের প্রধান স্থপতি বলা হয়। তিনি প্রথম ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ নামটি প্রস্তাব করেছিলেন। জাতিসংঘ দিবস কত তারিখে? 24 অক্টোবর তারিখে কি জাতিসংঘ দিবস? 1945 সালের 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সনদ কার্যকর হয়েছিল। তাই প্রতি বছর এই দিনটিকে কি জাতিসংঘ দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কতজন? 15 জন। কতজন? 15 জন। আন্তর্জাতিক আদালত এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। এখানে মোট 15 জন বিচারক থাকেন, যারা 9 বছরের জন্য নির্বাচিত হন। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে কোথায়? ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে কাজ করে। এর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। আইএলও এর উদ্দেশ্য কোনটি? আইএলও এর উদ্দেশ্য হচ্ছে কি যে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা। আইএলও এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। লেবার শব্দটির অর্থই হলো শ্রমিক, সুতরাং এটি সহজে মনে রাখা সম্ভব যে এটি বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার ও কাজের পরিবেশ উন্নত করতে কাজ করে। শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা কত ছিল? 51 জন সদস্য ছিল। 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে মূলত 50টি দেশ সনদে স্বাক্ষর করেছিল, তবে পোল্যান্ড পরবর্তীতে স্বাক্ষর করে জাতিসংঘের 51তম প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। সর্বশেষ কোন সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে? এখানে সংগঠন কোনটি? জাতিসংঘ। জাতিসংঘ আত্মপ্রকাশ করে কি সান ফ্রান্সিসকোর সম্মেলনের মাধ্যমে। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে কত? 193টি। শুরুতে 51 জন সদস্য থাকলেও বর্তমানে তা বেড়ে 193টি দেশে দাঁড়িয়েছে, এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো কে? দক্ষিণ সুদান, যারা কি 2011 সালে যোগদান করেছিল। শিশুদের নিয়ে কাজ করে জাতিসংঘের কোন সংস্থা? সেটি হচ্ছে কি ইউনিসেফ। শিশুদের নিয়ে কাজ করে কি জাতিসংঘের ইউনিসেফ সংস্থা। ইউনিসেফ এর পূর্ণরূপ হলো কি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। ধরিত্রী সম্মেলন কি? ধরিত্রী সম্মেলন হচ্ছে কি পরিবেশ রক্ষা সংক্রান্ত সম্মেলন। 1992 সালে ব্রাজিলের এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়, ধরিত্রী সম্মেলন। ধরিত্রী মানে পৃথিবী, আর পৃথিবীকে বাঁচাতে পরিবেশ রক্ষার বিকল্প নেই, এভাবে বিষয়টি মনে রাখা যায়। বাংলা ভাষাকে সম্মান প্রদর্শন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দেয় জাতিসংঘের কোন সংস্থা? ইউনেস্কো। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো আমাদের 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এটি বাঙালি হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। জাতিসংঘের হৃৎপিণ্ড বলা হয় কোনটিকে? জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কি জাতিসংঘের হৃৎপিণ্ড বলা হয়। মানবদেহের হৃৎপিণ্ড যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সচল অঙ্গ, তেমনি জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাশালী ও গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নিরাপত্তা পরিষদ। বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব এই পরিষদের। ফকল্যান্ড যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে কি এই ফকল্যান্ড যুদ্ধটি সংগঠিত হয়েছিল। 1982 সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। যুদ্ধে আর্জেন্টিনা পরাজিত হয়। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে জাতিগত সহিংসতা নিরসনে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। যদিও 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে জাতিসংঘে প্রস্তাব উত্থাপিত হয়েছিল। মুক্তিযুদ্ধের বিপক্ষে উত্থাপিত প্রস্তাবে ভেটো প্রদান করে কোন দেশ? ভেটো দেয় কে? রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে আমেরিকা যখন যুদ্ধবিরতির প্রস্তাব এনেছিল, তখন বাংলাদেশের পরম বন্ধুরাষ্ট্র তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া নিরাপত্তা পরিষদে ভেটো প্রস্তাব দিয়ে সেই ষড়যন্ত্র কি রুখিয়ে দিয়েছিল। তো এই ছিল ইতিহাস দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ ষষ্ঠ অধ্যায়। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, পরবর্তী অধ্যায় আসছে। ধন্যবাদ সকলকে।